সেই রাজ্যে বাস করি যে রাজ্যে পুরুষের ইনকামের সব টাকাটা ছোট ছোট ব্যাংকের লোন দিতে দিতে ঘরের টাকা শেষ হয়ে যায়। তারপর মেয়েদের সংসার চলে অভাবের তাড়নায়, আর তখন বাধ্য হয়ে মেয়েদেরকে কাজে বেরোতে হয়। আর সেই রাজ্যের মহিলারা কি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে খুব সুরক্ষিত আছে, আনন্দে আছে। বলছি এই ছোট ছোট ব্যাংকগুলোকে যারা ঘরে ঢুকিয়েছে, যারা লোন পাস করছে, সেই ছোট ছোট ব্যাংকগুলোকে পাস করালো কারা? বন্ধন, উজ্জীবন, এসকেচ, এই ওই ছোট ছোট ব্যাংক ঘরের গরিব মহিলাদেরকে লোনের প্রলোভন দেখিয়ে তারা অভাবের তাড়নায় লোন নিয়ে নেয়। লোন নেওয়ার পর পুরুষের ইনকামের সব টাকাটা চলে যায় ও সেই লোন শোধ করতে করতে। আর ঘরের মহিলারা নাকি 1,000 টাকা পেয়ে সুরক্ষিত আছে, হাসি খুশি আছে। সেই 1,000 টাকা থেকে আবার নাকি তাদের স্বামীরা গাড়ি পেট্রোল কিনতে পয়সা চায়, গাড়ি চালাবে বলে পেট্রোল কিনতে পয়সা চায়। মানে কি অবাস্তব আজগুবি গল্প এরা মাইক পেলে বলে যায়। মঞ্চে কিছু বলার জন্য তাদের বক্তব্য থাকতেই হবে, তারা যা খুশি তাই বলে যাচ্ছে। 1,000 টাকায় মায়েরা চাল ডাল পাচ্ছে, খুশি থাকছে। যদি 1,000 টাকায় মায়েরা চাল ডাল পেয়ে খুশি থাকে, তাহলে ঘরের মেয়েরা সকালবেলা 7টায় উঠে কাজে যাচ্ছে কেন? ঘরের লক্ষ্মীরা কাজেই বা বেরোচ্ছে কেন? মানুষের অভাব অনটনকে নিয়ে যারা মা মাটি মানুষ বলে, তারা মানুষকে মাটির সঙ্গেই মিশিয়ে দিয়ে রেখে দিয়েছে, পায়ের তলায় পিষিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আর সেই মাটির নেতারা ওপরে এসি গাড়িতে থাকছে, এসি ঘরে থাকছে, এসি গাড়িতে থাকছে, স্যুট বুট কোট টাই ওটস, ডিম সিদ্ধ, ফল ফ্রুটস খেয়ে বেড়াচ্ছে। আর মাটির মানুষরা মাটির সাথে মিশে মাটির ধুলো বালি গায়ে লাগিয়ে কাজকর্ম করে বেড়াচ্ছে। এরা নাকি বলে ঘরের মা লক্ষ্মীরা সুরক্ষিত আছে। বলি আর কত ভাঁওতা দেবে? এইভাবে ভাঁওতা দিয়ে সরকার চলে না। ঘরে মেয়েদেরকে সুরক্ষা দিতে গেলে ঘরে পুরুষদেরকে কাজ দিন।